যুব সভাপতি হিসাবে দ্বিতীয় কোনো নির্বাচনী এলাকায় আমি গণসংযোগে আসলাম। এর আগে চাঁদপুরে ছিলাম। আমি মনে করি যে আগামী পরশুদিন ইনশাল্লাহ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমাদের যতটুকু আমাদের কাছে মেসেজ যে নির্বাচন কমিশন বেতার এবং টেলিভিশনকে রেডি থাকার জন্য তারা রিকোয়েস্ট করেছে। তাদের যে অফিসিয়াল চিঠি হয়তো তারা দিয়েছে, আমরা যেটা পত্রপত্রিকায় জানলাম। ইনশাল্লাহ এই যে এটা আগাম নির্বাচনী কাজ না, এটা অনেকদিন যাবতীয় প্রায় 1 মাস যাবতীয় বিএনপির বিভিন্ন প্রার্থীরা তাদের জনসংযোগ করছে। হাবিব নমিনেশন পাওয়ার পক্ষে প্রত্যেকটি এলাকায় জনসংযোগ করেছে। আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করলো যুবদলের সভাপতি হিসাবে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটাকে পালন করার জন্য কিন্তু আমি আজকে এখানে এসেছি। এবং আমি আশা মনে প্রত্যেকটি নেতাকর্মীদের কাছে বার্তা যাওয়া যে যুবদলের সভাপতি নির্বাচনের মাঠে কাজ করছেন। আমি সাধারণ নেতাকর্মীদেরকেও আহ্বান জানিয়েছি, তাদেরকে নেতৃবৃন্দকে বলেছি নির্বাচনী মাঠে দায়িত্ব বোধের জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমাদের যে মনোনীত প্রার্থী অত্যন্ত সুপরিচিত সাবেক ছাত্রনেতা, এই এলাকার সন্তান, আমিও এলাকার পাশের এলাকার সন্তান। এখানে ব্যাপক জনপ্রিয় দল বিএনপি। এই এলাকাটা, এই নির্বাচনী এলাকাটা মূলত বিএনপির এলাকা হিসেবে আমরা চিহ্নিত করি। এবং এখানে আমরা আশা করি বিপুল করে ইনশাল্লাহ আমাদের এই ধানের শীর্ষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব জয়লাভ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি হাবিবের উপর যে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনী মাঠে ব্যালটের মাধ্যমে এটা উনি এটার পজিটিভ এটার রেজাল্ট পাবেন। এবং আমি আশা করি এই এলাকার মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করার সুযোগ তার আছে এবং সেটা পারবে ইনশাল্লাহ। অনেক স্বতঃস্ফূর্ত মানুষের এখানে আজকে আমি দেখেছি।